নমস্কার আমি রিম্পি। হ্যালো বন্ধুরা, বাঙালিদের নতুন করে আলু পোস্ত খাওয়ানো কে শেখালো? নমস্কার আমি রিম্পি। বিরিয়ানি লাভারদের আলু পোস্ত লাভার কে বানালো? নমস্কার আমি রিম্পি। কে রে তুই? নমস্কার আমি রিম্পি। চিনিস আমাকে? নমস্কার আমি রিম্পি। তুই বানাচ্ছিস আমাকে? আলু আর পোস্তটাকে কিরকম ভাবে কম্বাইন করা হচ্ছে চলুন দেখা যাক আজকের রেসিপিতে। প্রথমে আমরা নিলাম আলু। ও ও ও ও ও ও আলু পোস্ত করতে আলু লাগে না? তুমি না বলে রিম্পি দিদি, আমি জানতামই না যে আলু পোস্ত করতে আলু লাগে। কড়াটাকে গরম করে নিলাম। শুধু কড়া না, পাহাড় পর্বত থেকে অনেকের অনেক কিছু গরম হয়ে গেছে, কিন্তু রিম্পি দিদি এখানে ওভেনে আগুন কোথায়? বলছি রিম্পি দিদি, তুমি কি রূপের আগুনে কড়া গরম করেছো? হালকা সাতলে নেব। যারা বেশি ঝাল খেতে চান একটু শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিতেও পারেন। তোমার আলু পোস্ত রেসিপি থেকে ছোটদের কাঁচা লঙ্কা, বড়দের শুকনো লঙ্কা এমনি ফেটে গেছে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা একটু দেখি এখানে গাছগাছালি এত আছে। হেই, আমরা কি গাছ দেখতে এসেছি? আমরা তো কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি, তো সেটা দেখাও না। অবশ্যই দেখবেন। দেখো দিদি কত সুন্দর রান্না করার অ্যাক্টিং করছে। স্কুলে কি হতো, যখন জাতীয় সঙ্গীত গাওয়া হতো তো কিছু ছেলে মনে রাখতে পারতো না, তাই সে এইভাবে মুখ নাড়াতো, কিন্তু তাদের মধ্যে মিল একটাই যে তারা মুখ নাড়াতো, আর এখানে দিদি হাত নাড়াচ্ছে। ভাই ক্যামেরাম্যানকে দেখো, ভাই ক্যামেরাম্যানকে ভাই স্যালুট, ভাই স্যালুট। ক্যামেরার অ্যাঙ্গেল দেখো ভাই, সেরা সেরা ফাটাফাটি। এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য অনেক 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 ধন্যবাদ। চাইলে আলু পোস্ত ভাজাতে হলুদ গুঁড়ো দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমি দিচ্ছি একদম নামমাত্র। এখানে রান্নার রেসিপিটাও নামমাত্রই হচ্ছে, রান্নার নামে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখানো হচ্ছে। আলু পোস্ত ভাজা আপনাদের কেমন লাগলো আর কত তাড়াতাড়ি আপনারা ট্রাই করবেন? তো অডিয়েন্স, তোমরা কত তাড়াতাড়ি ট্রাই করতে চাও তো কমেন্টে জানাও। আজকের ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন। चार जन जब करेंगे तेरी बुराई तब समझ जाना कि तू बेटा मचा रहा है तबाही। ओ भाई भाई या भाई तुम काहे खो जाए, जब जाना आगे है तो नजरे कर दे माइक्रोफोन।